আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ৬১২ কোটি টাকা ব্যয়ে একটি জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণে সহায়তার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক থেকেই এই ঘোষণা আসে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ২ বছরের বেশি সময় ধরে ইরান ইসরায়েল যুদ্ধে গাজার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি, বিদ্যুৎ, সড়ক ও খাদ্য ব্যবস্থার পুনর্গঠন যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে আধুনিক স্টেডিয়াম নির্মাণের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, শুধু অবকাঠামো নয়, মানুষের আশা ও বিশ্বাসও পুনর্গঠন জরুরি, আর ফুটবল সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিকল্পনা অনুযায়ী ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের পাশাপাশি প্রায় $১৫ মিলিয়ন ব্যয়ে একটি ফিফা একাডেমি গড়ে তোলা হবে। আরও $২৫ লাখ খরচ করে ৫০টি ছোট মাঠ এবং অতিরিক্ত ৫টি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণেরও কথা রয়েছে। গাজার আলাদা কোনো জাতীয় দল নেই। ফিলিস্তিন জাতীয় ফুটবল দল গাজা ও পশ্চিম তীর মিলিয়ে প্রতিনিধিত্ব করে। দলটি ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পেলেও এখনও বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। বোর্ড অব পিসের বৈঠকে ৯টি দেশ গাজা পুনর্গঠন তহবিলে মোট $৭ বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফিফা জানিয়েছে, গাজায় যুব, অপেশাদার ও আঞ্চলিক পর্যায়ে লিগ চালু করে একটি পূর্ণাঙ্গ ফুটবল কাঠামো গড়ে তোলাই হবে তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।